জল তো বাড়বে ওই জন্য স্কুলে চলুন এখানে ইরিগেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাহেব, বিডিও সাহেব, তরুণবাবু, শোভনবাবু, আমাদের এখানকার লোকাল নেতৃত্ব সাইন, লালু সবাই এখানে আছেন। আমাদের বলার এটাই ওসি আছেন, লাভপুর থানার অফিসাররা রয়েছেন। আমরা কালকে আশঙ্কা করেছিলাম যে বাঁধটা ভেঙে যাবে, প্রকৃতির সঙ্গে লড়াই করা তো কঠিন, তো আজকে ভোরবেলাতে বাঁধটা ভেঙে গেছে। তো এই পরিস্থিতিতে এখন হচ্ছে যে মানুষকে রক্ষা করা, যে গ্রামগুলোতে জল যাচ্ছে সেই জল থেকে মানুষকে রক্ষা করা এবং তাদের রিলিফ ক্যাম্প করানো। আমার সঙ্গে ডিএম সাহেবের কথা হয়েছে, ডিএম সাহেব আসছেন এবং এখানে রিলিফ ক্যাম্প যা যা লাগবে সবই ব্যবস্থা হবে, তিরপলের ব্যবস্থা হবে, যা যা দরকার আমাদের সরকার সবই করবে। 8 থেকে 10টি গ্রামের মধ্যে জল ঢোকার আশঙ্কা হয়েছে, এটা আস্তে আস্তে দেখা যাবে। সমস্ত ব্যবস্থা, তিরপল আসছে, যত তিরপল লাগবে দেওয়া হবে এবং রিলিফ ক্যাম্পের জন্য যা যা করা সব করা হবে এবং জেলা শাসক মহাশয় আসছেন। আজকে না গতকালকেও গিয়েছিলাম, আমাদের মধ্যে অনেকে ছিল, তো গতকালকে পরিদর্শন করে এসেছিলাম, তখন 5000 কিউসেক জল ছাড়া হয়েছিল, তারপর জল কমানো হয়েছে। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়, এর মোকাবেলা কে করবে? প্রাকৃতিক বিপর্যয়ের জন্য নদীর বাঁধ উপচে জল কিন্তু যায়নি, হয়তো ওখানে ইঁদুর জাতীয় বা কোনো প্রাণী আছে যারা সুড়ঙ্গ তৈরি করেছে এবং সেই দিকে জল বেয়ে গিয়ে এই বিপত্তিটা ঘটেছে। যদিও আমাদের ধারণা ছিল বা গ্রামের মানুষ সারা জায়গায় বসেছিল আগে কিছু একটা অন্য একটা জায়গায়, সেখানটা না ভেঙে এখানটা বাঁধটা ভেঙেছে এবং এই বাঁধ ভাঙার ফলে কয়েক হাজার হেক্টর জমির ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা, কারণ তারা অলরেডি ধান রোপণ করে দিয়েছে এবং 17 থেকে 18টা গ্রাম জলের তলায়। 18টা গ্রামের যেসব মাটির বাড়িগুলো আছে সেই মাটির বাড়িগুলো প্রায় জলের তলায় চলে গেছে এবং ওই এরিয়ার মানুষকে আমরা সকালেও গিয়েছিলাম, ওখানকার বিডিও সাহেব ছিলেন, পঞ্চায়েত সমিতির সহসভাপতি ছিলেন, নানুর বিধায়কও গিয়েছিল, ওখানকার বিধায়ক সাহেব কিছুক্ষণ পরে আসবেন এই ধরনের খবর পেলাম। তাছাড়াও ওখানকার যারা লোকাল যারা আছে অঞ্চল সভাপতি শুরু করে সকলেই আমরা প্রস্তুত ছিলাম এবং ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে ওখানে লোক গিয়েছিল, প্রস্তুত ছিল সকলে মিলিতভাবে গ্রামের মানুষের কাছে আবেদন করেছি যে সকল আমরা ক্যাম্প ওখানে প্রাইমারি স্কুল থেকে করা হয়েছে সেইগুলো যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে যে মাটির বাড়িগুলো যেগুলো এখনও ভাঙে নাই সেই বাড়িগুলো যদি ভেঙে যায় তার জন্য আগে থেকে রিলিফ ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছে। রিলিফ ক্যাম্পে সব যাবে এবং আগামী দিন গতকালকেই কিন্তু আমরা জেলা পরিষদ থেকে বসে ডিএম সাহেবের সঙ্গে আলোচনা করে 3টে সাব ডিভিশনে পর্যাপ্ত পরিমাণ তিরপল আমরা পৌঁছে দিয়েছিলাম এবং সকল বিডিওদের নির্দেশ দেওয়া হয়েছিল যে এরিয়ার এই ধরনের সমস্যার সম্মুখীন হবে বিডিওরা আগেই পৌঁছে যাবে। সর্বত্র ওখানকার বিডিও সাহেব সকালবেলাতে পৌঁছে গেছেন এবং উনি ওখানকার মানুষদের সঙ্গে কথা বলেছেন এবং রিলিফ ক্যাম্পে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। লাভপুরে বাঁধ ভাঙার ঘটনাই প্রথমবার, এর আগেও বহুবার লাভপুরে দেখা গেছে বন্যা হলে বা বেশি বৃষ্টি হলেই বাঁধ ভাঙা, সেক্ষেত্রে দাঁড়িয়ে বাঁধ সংস্কারের কথা কি প্রশাসনের তরফ থেকে ভাঙা হয়েছে? দেখুন, বাঁধ সংস্কার ওখানে অলরেডি আগেও বেশ কয়েকবার করা হয়েছে। এই বিষয় সম্বন্ধে আপনারাও ওয়াকিবহল, কারণ আপনারাও এই এরিয়ার মানুষ। লাভপুরের যে মাটি সেই মাটিটা এত নিম্নমানের মাটি যে বর্ষার জল একটু বাঁধের কাছে পৌঁছে গেলেই ইঁদুর জাতীয় বা শিয়াল জাতীয় কোনো প্রাণী বা সাপ জাতীয় কোনো প্রাণী ওটাকে সুড়ঙ্গ তৈরি করে দেয় এবং অতি সহজেই এবং অতি দ্রুতই বাঁধটা ভেঙে যায়, যার জন্য এই অবস্থার সৃষ্টি হয়েছে। যেখানে বাঁধটা ভেঙেছে এই বাঁধটা সম্ভবত 2016 সালে ওই জায়গাতে বাঁধটা ভেঙেছিল, তারপর 2021 সালেও বাঁধ ভেঙেছিল ওখানে পাশে একটি জায়গায়। সম্ভবত এই বাঁধের মাটিটা অতি নিম্নমানের মাটি এবং ঝুরঝুরে টাইপের মাটি, যার জন্য এই সমস্যার সম্মুখীন হতে হয় ওই এরিয়ার মানুষকে। তবুও আমরা ওই এরিয়ার মানুষের পাশে আছি। প্রাকৃতিক বিপর্যয়, এটা কারো কিছু করার নয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সব সময়ের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং প্রশাসনিক দপ্তরের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা তিনি খবর রেখে চলেছেন। সর্বদা তিনি নির্দেশ দিয়েছেন আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে শুরু করে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে জেলা পরিষদ থেকে শুরু করে প্রশাসনিক দপ্তর সকলকে নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব
ওই মানুষগুলোকে পরিষেবা দেওয়া, যাদের বাড়িগুলো ভেঙে গেছে তাদের ত্রাণ শিবিরে নিয়ে গিয়ে তাদেরকে রক্ষণাবেক্ষণ করা। আমরা সে কাজটাই করছি এবং ইরিগেশন ডিপার্টমেন্টের যারা কর্মী আছে তারাও ওখানে রেডি আছে। জলের গতি বা জল যখন নিচে নেমে যাবে সঙ্গে সঙ্গে ওই বাঁধটা মেরামত করা হবে।